অভিনয় করে ফাউল আদায় করতে গিয়ে মুহূর্তেই বদলে গেল সবকিছু। লজ্জাজনক এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ভিআর রিভিউয়ের পর ব্রিল অ্যাম্বেলো দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড, যা মুহূর্তেই লাল কার্ডে পরিণত হয়। সিদ্ধান্ত ঘোষণার পর হতাশায় ভেঙে পড়েন সুইজারল্যান্ডের এই ফরওয়ার্ড। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়া অবস্থায় মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান। কি ঘটেছিল সেই মুহূর্তে, কেন এমন নাটকের সিদ্ধান্ত নিলেন রেফারি, চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। 10 মিনিটে আর্জেন্টিনা দারুণ এক আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়। গোল হজমের পর সুইজারল্যান্ডও সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে। অবশেষে 67 মিনিটে দুর্দান্ত এক গোলে ম্যাচের সমতা ফেরায় সুইসরা। এরপর ম্যাচের গতি আরও বেড়ে যায় এবং দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে আসে 71তম মিনিটে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের সঙ্গে বলের দখল নিয়ে লড়াইয়ে পড়ে যান ব্রিল অ্যাম্বেলো। মাঠের উপস্থিত রেফারি প্রথমে ঘটনাটিকে পারেদেসের ফাউল হিসেবে বিবেচনা করে তাকে হলুদ কার্ড দেখান, কিন্তু সিদ্ধান্তের কয়েক সেকেন্ড পরই ভিআর কক্ষ থেকে রিভিউয়ের পরামর্শ আসে। রেফারি খেলা থামিয়ে মনিটরে গিয়ে ঘটনাটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণ করেন। ভিডিও রিপ্লে দেখার পর রেফারি মনে করেন অ্যাম্বেলো ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ফাউল আদায়ের চেষ্টা করেছিলেন, অর্থাৎ এটি ছিল সিমুলেশন বা ডাইভিং এর ঘটনা। ফুটবলের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে এমন অভিনয় করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। তাই রেফারি নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন, পারদেসের হলুদ কার্ড বাতিল করে অ্যাম্বেলোকে সিমুলেশনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখান। যেহেতু এটি তার ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড ছিল, তাই নিয়ম অনুযায়ী সেটি সঙ্গে সঙ্গে লাল কার্ডে পরিণত হয়। লাল কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যান অ্যাম্বেলো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে কয়েক মুহূর্ত আগেও যেখানে প্রতিপক্ষের বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্ত ছিল, সেখানে শেষ পর্যন্ত তাকেই মাঠ ছাড়তে হচ্ছে। হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। পরে চোখের পানি মুছতে মুছতে সতীর্থদের সঙ্গে কথা বলেন। সুইজারল্যান্ডের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানালেও সিদ্ধান্ত আর পরিবর্তন হয়নি। সুইজারল্যান্ডকে এরপর বাকি সময় 10 জন নিয়ে খেলতে হয়। একজন কম নিয়ে খেলায় তাদের রক্ষণভাগের উপর চাপ বেড়ে যায় এবং আক্রমণেও আগের ধার বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে আর্জেন্টিনার সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চললেও এই লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আলোচনায় উঠে আসে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ রেফারির সিদ্ধান্তকে নিয়মের সঠিক প্রয়োগ বলে মন্তব্য করেন, আবার কেউ মনে করেন এমন সিদ্ধান্ত অত্যন্ত কঠোর ছিল। অনেকেই বলেন ভিআর প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা, তাই ভিডিও দেখে রেফারি যদি ভুল সংশোধন করে থাকেন তাহলে সেটি গ্রহণযোগ্য। অন্যদিকে সমর্থকদের একটি অংশের দাবি ছিল ঘটনাটি নিয়ে আরও বিতর্কের সুযোগ রয়েছে এবং সিদ্ধান্তটি দীর্ঘদিন আলোচনায় থাকবে। ফুটবলে ভিআর চালুর পর এমন অনেক সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। কখনো গোল বাতিল হয়েছে, কখনো পেনাল্টি দেওয়া হয়েছে, আবার কখনো লাল কার্ডের সিদ্ধান্ত এসেছে ভিডিও পর্যালোচনার মাধ্যমে। এই ম্যাচেও প্রযুক্তির ব্যবহারই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। ব্রিল অ্যাম্বেলোর কান্না, রেফারির সিদ্ধান্ত এবং ম্যাচের নাটকীয় মোড়, সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের এই ঘটনাটি দীর্ঘদিন ফুটবল প্রেমীদের আলোচনায় থাকার মতো একটি মুহূর্ত হয়ে থাকবে।